আজ বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা হতে হতে আমরা বেঁচে গেলাম। এই ঘটনাটা ঘটেছে রাত 8:30 থেকে 11টা পর্যন্ত। আমরা তো ওই সিচুয়েশনটাকে কিভাবে যে হ্যান্ডেল করেছি সেটা একমাত্র আমরাই জানি। তো আপনারা যদি পুরোপুরি ব্লগটা না দেখতে পারেন তাহলে কিন্তু বুঝবেন না। তার জন্যই রিকোয়েস্ট করছি পুরোপুরি ব্লগটা দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। এই তো চলে আসলাম প্রতিদিনের মতো সুন্দর একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো সকালে উঠেছি আজকে 8:30টার মতো হবে। উঠে আগে সমস্ত বাসি কাজকর্মটা সেরে নিচ্ছি। ঘরদ্বার তো ঝাড় দিয়েছি। তো এবার চলে এসেছি রান্নাঘরে এই গ্যাসের জায়গাটা মুছতে। তো দেখলাম গ্যাসের যে চৌকাগুলা খুবই একদম খারাপ হয়ে গেছে, সেই জন্য চৌকাগুলো নিয়ে কলেবারে রেখে আসলাম, মাজা ঘষা করব। গত রাত্রে বানিয়েছিলাম রুটি, তো নোংরা হয়েছিল, খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। এই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমি রান্না করব তেলকই মাছ। তো মাছটা আমি বালতিতে রেখে দিয়েছি, চলুন একটু দেখিয়ে দিই। এই যে বালতিতে দুটো তেলকুই মাছ এখন এমনি রেখে। তো যাই হোক, সকালে কাজকর্ম করে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার চলে আসলাম দুপুরবেলা। তো এই মাছ দুটো এবার ব্যবস্থা তো করতে হবে। তো দেখুন কতটা লাভাচ্ছে। তারপর আর কি চলে আসলাম কলে পারে। তারপরে যে দেখুন মাছগুলা খুবই কষ্ট করে কিন্তু কেটে নিচ্ছি। প্রচুর প্রচুর বড় বড় কাটা ছিল, সেটা তো জানেনই যেহেতু তেলকই মাছ। তো যাই হোক, কষ্ট করে কেটে তো নিলাম। এবার কিন্তু রান্নাবান্না করব। সত্যি কথা বলতে মাছ দুটো যেহেতু বড় ছিল, কয়েকটা পিস ভালোই হয়েছে। আর আমাদের ফ্যামিলির মধ্যে মানুষজন কম, তো আমাদের কিন্তু দুবেলা হয়েই যাবে। তো চলে আসলাম রান্নাঘরে একদম মাছগুলো ভাজা করতে। তো প্রথমে আগে মাছটা ভেজে নিই, তারপরে ঝোল করব। আলু বেগুন দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে রান্নাটা করব। মানে সিম্পলভাবে যে রান্নাটা করি সেইভাবেই করব। আর অবশ্য টেস্টিও কিন্তু হয়েছিল। তো প্রথমে মাছগুলো ভেজে নিলাম, তারপরে ওই যে দেখুন আলু ফুলকপি আর বেগুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। রেগুলার মশলাপাতি যা লাগে সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, তো ওর মাঝখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। শেষে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর তো দুপুরের খাওয়া দাওয়া সব কিছু হইলো, বিকেলে কাজকর্ম হইলো, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে তারপর টিভি দেখতেছিলাম। মোটামুটি 8:30টার মতো হবে এই ঘটনা শুরু হয়ে গেছে। এ ভগবান, কত বড় গো! না না না, মন্দির নাচবে অনেক লম্বা তো। এই যে এই যে এই যে এই যে বাড়াইছে। এ বাবা, বাড়াইস না তুই। এ মা, গরম দিনে সেন বার হয় না, ঠান্ডা দিনও বার হয়। আর কয়দিন থেকে না অনেক উপদ্রব গো। ব্যাং ধরছে নাকি? আমরা তো বাড়ির সবাই মিলে চেষ্টা করছিলাম তাকে তাড়িয়ে দেওয়ার জন্যে, মানে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার জন্যে। তারপর খুবই কষ্ট করে রাত 11টার দিকে কিন্তু সে তার জায়গায় চলে গিয়েছে। উপরে উঠতেছে। আর খাচ্ছে ভারী হচ্ছে গাওরা, মনে হয় মাছ টাছ খাচ্ছে, ব্যাং ট্যাং খাচ্ছে। না না না, যাবো গো মা, যাবো গো। জায়গা বিষয় লম্বা, ভালো লম্বা, কিন্তু স্পিডে যাইতেছে, দেখ স্পিডে যাইতেছে। যা যা যা, কিছু না যা ওই পাকে জায়গা যা, তুই ওই পাকে থেকে যাচ্ছে, ওই পাকে জায়গা যা। বলাই না